আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে শুটকি রেসিপি দেখাবো। তো কিভাবে শুটকি রান্না করলাম দেখেন। এই যে আমি কিছু কাঁঠালের বিচি নিলাম, তারপরে পুঁই শাকের ডাঁটা। তো পুঁই শাকের শাকগুলো আমি গতকালকে রান্না করেছিলাম, ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। তো ডাঁটাগুলো কেটে নিচ্ছি, ডাঁটা, কাঁঠালের বিচি, আলু কেটে নিলাম। এখন আমি এই যে তেল আর পেঁয়াজ, এই পেঁয়াজগুলো লাল লাল করে নিলাম। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এই যে লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা রসুন কম দিলাম, কারণ যেহেতু শুটকি রান্না করব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কত সুন্দর কালার আসছে। তো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিব, কাঁঠালের বিচি, আলু আর পুঁই শাকের ডাঁটা। তো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে নেড়ে পরে আমি ডেকে দিব। তো এদিক দিয়ে আমি এই যে শুটকিটা কেটে রাখছি, শুটকি হলো সুরমা শুটকি। আর এটা যে একটা এই শুটকিটার যে একটা ফ্লেভার, মানে খুবই ভালো লাগে। আর এটা পুঁই শাকের ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আমার ভাত হচ্ছে, আর এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে ডেকে দিব। এই ভালো করে নেড়ে যে ডেকে দিছি। এখন দেখেন আমার এগুলো যে আধা সিদ্ধ হয়ে গেছে, সবগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে দিব, শুটকিটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে এখন আমি আবার ডেকে দিব। ওই যে পানি কষানোর সময় একটু দিয়েছিলাম, ওই পানি দিয়ে আমার রান্না হইতেছে। তো একদম শেষের দিকে আমি আর একটু পানি দিব। শুটকিটা কিন্তু ভাঙে না, শুটকিটা কিন্তু কি সুন্দর আনামি থাকে, একদম গরুর মাংসের টুকরার মতন খাওয়া যায়। এই দেখেন মাংস, এই শুটকিটা ভাঙে নাই কিন্তু। তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। কি সুন্দর কালার আসছে দেখেন। এই যে পানি দিয়ে দিলাম। তাই এখন আমি ভালো করে পানিটা মিশিয়ে নাড়াচাড়া করে আমি ডেকে দিব। যে একটা ফ্লেভার আসছে কি বলবো। এই যে দেখেন ধনেপাতা, এই ধনেপাতাটা গরমের দিনে এই ধনেপাতাটা, আর শীতকালে ওই ধনেপাতা, ওই ধনেপাতা কিন্তু এখন গরমের দিনে মজা লাগে না। যে গরমের দিনে এই ধনেপাতাটা তরকারি দিলে খুবই ভালো লাগে, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ডেকে দিব। এই যে দেখেন কি শুটকি দিয়ে রান্না করছি, এটা আমার আরও আগে দেওয়া দরকার ছিল। এই যে সুরমা শুটকি দিয়ে আমি রান্না করছি তরকারিটা, যেমন হয়ে গেছে। এখন নতুন ভাত খাবো, মানে অসাধারণ হয়েছে তরকারিটা।